নমো ভগবতে বাসুদেবায়। ফাল্গুনে রঙেরও খেলা, চিত্তে ওঠে রোল, গোকুলহীন বৃন্দাবনে কে খেলিবে দোল। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ফাল্গুন মাস অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মার্চ 2026, রবি প্রত্যেক মাসে একটি রাশিতে অবস্থান করে। তাই এই ফাল্গুন মাসে রবি কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফাল্গুন মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ফাল্গুন মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং রবি শুভকারক গ্রহ এবং এই মীন রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভকারক গ্রহ। এই মীন রাশিতেই বুধ নিচস্থ হয় এবং শুক্র তুঙ্গস্থ হয় এবং ঠিক রাশিচক্রের পঞ্চম ভাব অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ রবি ঠিক এই ফাল্গুন মাসে কুম্ভ রাশিতে অবস্থান করবে। কুম্ভ রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং স্থির রাশি, যেটি রাশিচক্রের একাদশভাবে অবস্থান, অভীষ্ট পূরণের ভাব বা লাভ ভাব আমরা বলে থাকি বা সফলতার ভাব বলে থাকি। সেইভাবে এটি উপচয় স্থানে যেহেতু রবির অবস্থান এবং 3টি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং এই জায়গায় শুভফল রবি কিন্তু প্রদান করে থাকে এবং বিশেষ করে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে এই ফাল্গুন মাসে রবি কিন্তু অবস্থান করতে চলেছে। 3টি নক্ষত্রের মাধ্যমে কী ফল প্রদান করতে চলেছে আমি কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই রবি কিন্তু এখানে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 14ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নানা ধরনের প্রয়োগ এবং কুশলতা আবশ্যক হয়ে পড়ে এবং প্রত্যেক কাজে অপরের অনুমোদন ও প্রশংসা আপনারা কিন্তু পেতে চান এবং পাপগ্রহ যেহেতু উপচয় স্থানে শুভফল দিয়ে থাকে, তাই এই জায়গায় রবি কর্মে সফলতা নির্দেশ করে। বিশেষ করে ভূমি সংক্রান্ত কাজকর্মে এবং দায়িত্বপূর্ণ কাজে আপনার যোগ্যতার পরিচয় আপনি কিন্তু দিতে পারবেনই। ঠিক শতবিশা নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে 19শে ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত, এখানে রবি প্রথমেই কিন্তু শতবিশা নক্ষত্রে পুরোপুরিভাবে শনির ফলটা কিন্তু প্রদান করবে। কর্মে সাফল্য পেলেও একটু হলেও আক্ষেপ আপনার মধ্যে থাকবেই এবং পিতা পুত্রের মধ্যে মতান্তর ঘটাবে এবং কষ্ট করে প্রতিষ্ঠা অর্জন আপনাকে করতে হবে এবং যেহেতু এটি বায়ু রাশি সেই কারণে দৃষ্টিশক্তি এবং হার্টের কোনো না কোনো সমস্যা বা দুর্বলতা দেখা দিতে পারে। শিক্ষা বিষয়ে আপনি উদাসীন থাকবেন। জাতকের নানান রকম কাজের যোগ্যতা থাকা সত্ত্বেও কাণ্ড জ্ঞানহীনতার জন্য অনেক কাজে সম্পূর্ণ আপনি কিন্তু করতে পারবেন না এবং যখনই রবি বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 5ই মার্চ থেকে 15ই মার্চ, জাতক উচ্চ মার্গের জ্ঞান লাভ করতে সমর্থ কিন্তু হবেন এবং দর্শন বিষয়ে আপনার প্রজ্ঞা থাকবে। সন্তানগণ প্রতিষ্ঠা লাভ করলেও পিতার কিছু না কিছু দুঃখ অতি অবশ্যই থাকবে। সরকারি কাজকর্মে প্রতিষ্ঠা লাভ এবং উপদেষ্টামূলক কাজে দক্ষতা এবং আয়কে বাড়িয়ে তুলবে এবং যেহেতু এই রাশিটি বায়ু রাশি, তাহলে হার্টের দুর্বলতা প্রদান করতে পারে। বিশেষ করে রসায়ন, চিকিৎসা এবং যন্ত্রশিল্পে, ইঞ্জিনিয়ারিং লাইনের উপর গবেষণামূলক কাজকর্মে যারা পড়াশোনা করছেন বা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রতিষ্ঠা লাভ আপনি কিন্তু করতে পারেন এবং বিশেষ করে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্ম
জ্যৈষ্ঠ মাসে হয়েছে তাদের বিশ্বরাশিতে রবি অবস্থান করছে। আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি মিথুন রাশিতে অবস্থান করছে। এবং কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা আপনাদের অষ্টম ভাবে হলেও রবি যদি যার অবস্থান করছিল, এই বর্তমানে এই ফাল্গুন মাসে ওই জন্মকালে রবি যদি শুভ বলবান থাকলে অতি শুভ ফল এই ফাল্গুন মাসে তারা কিন্তু লাভ ঘটবে। কারণ কি, জন্মকালীন যেখানে রবি ছিল, অর্থাৎ যার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছিল, বিশ্বরাশিতে রবি জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি দশমভাবে প্রবেশ করেছে। মিথুন রাশিতে যার রবি ছিল জন্মকালীন তার নবমভাবে প্রবেশ করেছে। এবং যার তুলা রাশিতে জন্মকালীন রবি ছিল মীন রাশির জাতকদের তার পঞ্চম ভাবে রবি প্রবেশ করেছে। ঠিক এই জায়গায় তাদের ক্ষেত্রে কর্মলাভের যোগ আনতে পারে এবং আর্থিক উন্নতি, পিতার সাহায্যে ভাগ্য উন্নতি, পিতার কর্মে আপনি যুক্ত হতে পারেন বা পিতার পৈতৃক ব্যবসায় আপনি যুক্ত হতে পারেন। সন্তানের কাজকর্মে সাফল্য বা উন্নতি নিয়ে আসবে। সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন। ব্যবসা বাণিজ্যের সফলতা, যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে রয়েছেন বা শিক্ষা জগতে রয়েছেন তাদের ক্ষেত্রে সাফল্য এবং সকলের সঙ্গে সুসম্পর্ক নির্দেশ করে জন্মকালীন যাদের রবি এই যাদের বিশ্বরাশি, মিথুন রাশি এবং তুলা রাশিতে অবস্থান করছিল তাদের ক্ষেত্রে এই মাসটি জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। বর্তমানে দেখুন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ দ্বাদশ ভাবে রবি অবস্থান করবে। এই দ্বাদশ ভাব সাধারণত ব্যয় ভাব বলি, বিদেশ ভাব বলি, এটা হসপিটালের ভাব, এটা হচ্ছে শ্মশান ঘাট ইত্যাদি ইত্যাদির বিচার এই দ্বাদশ ভাব থেকে করা হয়ে থাকে। এবং সেই কারণে এখানে রবির অবস্থান যেটি ব্যয় বৃদ্ধি ঘটাতে পারে, তাই আর্থিক বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক বা মনের উপর আপনার চাপ বাড়তে পারে, স্বাস্থ্য সমস্যা কিছু না কিছু দেখা দিতে পারে, কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে, দাম্পত্য ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা ও মতান্তর কিন্তু ঘটাতে পারে এই রবি। এবং বিদেশ ভ্রমণের যোগ বা কাজের সূত্রে দূর দেশে ভ্রমণ কিন্তু আপনাকে ঘটাতে পারে। এবং কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে গোপন শত্রু থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আধ্যাত্মিক দিকে ঝোঁক নিয়ে আপনার কিন্তু আসতে পারে। এবং বিশেষ করে এখন আপনাদের ঢাইয়া চলছে, ঢাইয়া অর্থাৎ এই যে বাধা চলছে, বাধার মধ্যে বড় সাফল্যের সংকেত কিন্তু এই রবি কিন্তু এনে দিতে পারে। বা আপনাদের ক্ষেত্রে বুধ বা শুক্র এরা কিন্তু প্রদান করতে পারে। বুধ আপনাদের সুখপতি গ্রহ এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করবে, যেটি জাতক বা জাতকার মনে অতিরিক্ত চিন্তা চলে আসবে বা কাজ করবে এবং আকস্মিক খরচ আপনার বাড়িয়ে তুলতে পারে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের তাদের ক্ষেত্রে বড় বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে 7-5 চিন্তা ভাবনা আপনাকে করতেই হবে। বুদ্ধির ভুলে কর্মে অবনতিও প্রদান করতে পারে। অবৈধ প্রেমে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। সংসারে অধিক ব্যয় কিন্তু ঘটাবেই। তবে 27শে ফেব্রুয়ারি থেকে বুধ বক্রতার মাধ্যমে চললে কিছুটা হলো শুভ ফল আনতে পারে, কারণ যেহেতু দ্বাদশভাবে বক্রতার মাধ্যমে থাকা, যেটি বিশেষ করে আর্থিক দিক দিয়ে বলুন বা কাগজপত্রের সই সাবুদের ক্ষেত্রে একটুখানি সতর্কতা আগে পড়ে নিয়ে তবে সই সাবুদ বা আর্থিক লেনদেনে রিসিভ মানি রাখা, এগুলো কিন্তু চেষ্টা করবেন রাখার জন্য। এবং মঙ্গল বিশেষ করে আপনাদের অর্থপতি এবং ভাগ্যপতি গ্রহ, সে কিন্তু তুঙ্গস্থ অবস্থায় 23শে ফেব্রুয়ারি পর্যন্ত লাভভাবে, যেটা আমরা বলি অভিষ্ট পূরণের ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, যা এই জায়গায় শুভ ফল কিন্তু মঙ্গল 23শে ফেব্রুয়ারি পর্যন্ত এনে দেবেই। কর্মে, অর্থ এবং ভাগ্য বিষয়ে শুভ ফল কিন্তু প্রদান করবে এই বিশেষ করে মঙ্গল। বিশেষ করে ব্যবসায়ীগণ অতি অবশ্যই লাভ করতে পারবেন ঠিক ওই 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। 23শে ফেব্রুয়ারির পর কর্মক্ষেত্রে আপনার বড় পরিবর্তন ঘটাতে পারে, কারণ দ্বাদশভাবে প্রবেশ করবে, যেটি আপনার ক্ষেত্রে আকস্মিকভাবে ট্রান্সফারের সম্ভাবনা, আর্থিক ব্যয় এবং
স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। দাম্পত্য জীবনে কিছু না কিছু সমস্যা উঠে আসার সম্ভাবনাও কিন্তু থাকছে, এবং মিলমিশ করে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু। এবং এই জায়গায় একটুখানি রেগে যাওয়ার প্রবণতাও কিন্তু প্রদান করতে পারে মঙ্গল, এবং শুক্র দ্বাদশভাবে শুভ ফল কিন্তু নিয়ে আসে। আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি হলেও দ্বাদশভাবে জাতকের মধ্যে প্রচুর কল্পনা শক্তি ও বিলাসিতাকে বাড়িয়ে তোলে এই শুক্র, এবং ভোগ বিলাস এবং অপ্রয়োজনীয় খরচের জন্য আর্থিক বিনিয়োগ নিয়ে আসেই কাজকর্মে অধিক লাভবান হতে সেরকম পারবেন না যেহেতু দ্বাদশভাবে থাকার কারণে। তবে দাম্পত্য জীবনের জন্য শুক্র এই সময় ভালো ফল কিন্তু প্রদান করবে। 2 মার্চের পরেই কিন্তু আপনাদের রাশিভাবে শুক্র প্রবেশ করলে তখন থেকে কিন্তু আরও অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে তুঙ্গস্থ অবস্থায় শুক্র। রাহুও আপনাদের ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে। আকস্মিকভাবে অপ্রয়োজনীয় খরচ আপনার বাড়িয়ে দিতে পারে, এবং বর্তমানে বিদেশ ভ্রমণ বা বিদেশে কাজ খোঁজার প্রবল সম্ভাবনা এই রাহু প্রদান করতে পারে। তবে কর্মস্থানে আপনাকে শান্তি সেই মতো এনে দেয় না রাহু। কলঙ্ক অপমান থেকে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে রাহু যেহেতু দ্বাদশভাবে অবস্থান করার কারণে। শনিও আপনাদের রাশিভাবে অবস্থান করছে। যে শনি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লাভভাবের অধিপতি গ্রহ, দ্বাদশভাবের অধিপতি গ্রহ, রাশিভাবে জাতকের নৈরাশ্য, হতাশা, একটু ভীতু প্রকৃতির কিন্তু করে তোলে। যা কিছু পাবেন এই শনির মাধ্যমে তা কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করে আপনাকে কিন্তু নিয়ে আসতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আপনাদের যেহেতু শনির 7.5 চলছে, শনির 7.5 কারণে এই যে বাধার মধ্যেও আপনাকে যে বিরাট সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। যার জন্মকালীন যদি শনি শুভ বলবান থাকে এবং যার মধ্যে বিশেষ করে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা এবং নিয়ম নিষ্ঠা, সত্যবাদিতা যাদের মধ্যে রয়েছে তারা যদি কাজে লাগাতে পারে, ধীরে ধীরে হলেও বিলম্বের মধ্যেও কিছুটা হলেও সফলতা আপনাকে প্রদান করবে এই শনিদেব, এবং এটাই আপনার এই মাসের ক্ষেত্রে বিরাট সাফল্য কিন্তু এনে দেবে। এবং বৃহস্পতিও আপনাদের রাশিপতি, চতুর্থভাবে কর্মপতি হিসেবে চতুর্থভাবে অবস্থান, কর্মভাবকে দেখলেও চতুর্থ ভাব হচ্ছে আমরা পারিবারিক পরিবার বা সংসার বোঝায়, মানে গৃহ, বাড়ি, যানবাহন, প্রাথমিক শিক্ষা এবং স্থাবর সম্পত্তি। তাহলে পারিবারিক পরিবেশ আপনার শান্তি থাকবে, কারণ যেহেতু বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করার কারণে, এবং পিতা মাতার সাহায্যে যথেষ্ট লাভবান আপনাকে করাতে পারে। নতুন বাড়ি, যানবাহনের কেনার যোগ এবং জ্ঞান লাভ এবং আধ্যাত্মিক কাজে আগ্রহ কিন্তু এই বৃহস্পতি নিয়ে আসতে পারে। তবে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি, সম্মান লাভ, আর্থিক উন্নতি, উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু লাভ কিন্তু এই বৃহস্পতি ঘটাতে পারে। এবং বিশেষ করে দেখবেন যে কেতুও আপনাদের ষষ্ঠভাবে শুভফল উপচয় স্থানে অবস্থান করার জন্য, যেহেতু এরা নৈসর্গিক অশুভকারক গ্রহ, সে কারণে ষষ্ঠভাবে শত্রুরা আপনার পরাজিত হবেন এবং অপ্রত্যাশিতভাবে লাভ ঘটায়। স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ ষষ্ঠভাবে অনেক সময় জটিল রোগও কিন্তু কেতু এনে দিতে পারে, এবং চিকিৎসকেরা এই রোগ নির্ণয় করতে খুব সময় নেয়, এবং অনেক সময় অনেক চিকিৎসকের দ্বারা ওষুধ ঠিকমতো ইউজ হলেও সেটি আপনার শরীরে কার্যকারিতা আসে না, তাই বারবার চিকিৎসকও কিন্তু বদলাতে হয়। সেই কারণে স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন। এবং বিশেষ করে দেখবেন আপনাদের ক্ষেত্রে এই যে শনিদেব রাশিভাবে অবস্থান করছে, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যার জন্মকালীন শনি এই মীন রাশিতে অবস্থান করছে, বা বৃষ রাশিতে শনিদেব অবস্থান করছে যার জন্মকালীন শনি, বা যার জন্মকালীন সপ্তমভাবে অর্থাৎ কন্যা রাশিতে শনিদেব অবস্থান করছে, এবং আপনাদের কর্মভাবে যার জন্মকালীন শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে বর্তমান সময় নানান দিক দিয়ে বাধা বিঘ্ন চলছেই।
এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং বিশেষ করে মঙ্গল 23শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের লাভভাবে অবস্থান করলেও যার জন্মকালীন যদি দেখেন যে মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, মীন রাশি জাতক জাতিকার, বা নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছে, বা জন্মকালীন যার মঙ্গল যদি অবস্থান করে সিংহ রাশিতে যার রয়েছে মীন রাশি জাতকের, বর্তমানে এই মাসে তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ ফল পাবেই সে। কারণ অর্থভাবে থাকা আর 23শে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের লাভভাবে থাকা, ঠিক এই জায়গা থেকে অর্থভাবে দৃষ্টি দেবে যে ভাগ্যপতি গ্রহ, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম এবং ষষ্ঠভাবে দেবে। সেই কারণে 2, 6, 9 একাদশ ভাবের নির্দেশক, যা আর্থিক উন্নতি অতি অবশ্যই এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি অতি অবশ্যই তার জীবনে কিন্তু ঘটবে। জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে। এবং রবির কথা তো বলেই গেছি। এই যে বুধ এবং শুক্র দ্বাদশভাবে থাকলেও, কারণ শুক্র সব করে বিশেষ করে দ্বাদশভাবে শুভ ফল প্রদান করে, যার ষষ্ঠভাবে সিংহ রাশিতে শুক্র অবস্থান করছে বর্তমানে। এখন 2 মার্চ পর্যন্ত, 2 মার্চ পর্যন্ত দ্বাদশভাবে শুক্র অবস্থান করবে, তারপরে ঠিক রাশিভাবে আপনাদের প্রবেশ করবে। যার শুক্র দেখবেন ঠিক নিচস্থ অবস্থায় থাকলো, এখন তুঙ্গস্থ হতে যাবে মার্চের পরে, 2 তারিখের পরে। তাদের ক্ষেত্রে দেখবেন শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। আমি বারবার একটা কথাই বলি, আপনাদের তো শনির সাড়ে চলছেই, এবং বিশেষ করে এই যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বারবার বলে থাকি। কারণ শনিদেব এমন একটি গ্রহ যা কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, এবং এই দিন রাত্রি শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি কিন্তু অভিশাপ প্রাপ্ত। সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার দিকে কুনজর কিছু না কিছু প্রভাব বিস্তার করবে। সেই কারণে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র আপনারা জপ করলেই দেখবেন, বিশেষ করে শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবেন, এবং আপনাকে কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। আপনাদের দ্বাদশভাবে একাধিক গ্রহের সংযোগ, যেটি আপনাদের ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু আপনাদের ভালো নয়। কারণ কার কি গ্রহ জন্মকালীন কি অবস্থায় রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসে। এই যেগুলো তুলে ধরেছি তার মধ্যে এই যে দ্বাদশভাবে 5-5টা গ্রহ এবং আপনাদের রাশিপতিরও দৃষ্টি কিন্তু দ্বাদশভাবের উপরে থাকছে, হয়তো কিছুটা সাপোর্ট করলো, কারণ দুটো নৈসর্গিক গ্রহের সংযোগ দ্বাদশভাবে ঘটবে। হয়তো বড় বিপদ না দিলেও কিছু না কিছু সমস্যা আপনাকে পাস করতেই হবে, এবং সবথেকে সতর্কতা অবলম্বন করে এই মাসটা কিন্তু অতিক্রান্ত করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন। যদি মনে করেন ভাগবতের কিছু অংশ বা কিছু খণ্ড আপনারা পাঠ করুন, জীবনটা আপনার বদলে যাবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। এবং যখন থেকেই করবেন তারপরে আপনার আস্তে আস্তে জীবন বদলাবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।